সরকার পরিবর্তনের পর এই প্রথম আমরা জান্নাতি প্যালেসে প্রবেশ করলাম। এটি সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের যে ডুপ্লেক্স বাড়ি অর্থাৎ জান্নাতি প্যালেস। এই প্যালেসের এখানে কিন্তু যেটি দেখতে পাচ্ছি যে এই বিল্ডিংয়ে অনেকেই ঢুকেনি এই ভবনে, কিন্তু আমরা এখন যেটি দেখলাম যে এখানে এসে একটি সুইমিং পুল রয়েছে। শুনেছিলাম আমরা, কিন্তু এই সুইমিং পুলটা আসলে দেখার সৌভাগ্য হয়নি, আজকে হয়েছে। এটি সুইমিং পুল রয়েছে এবং আরও যেটা আমরা দেখতে পাচ্ছি যে এটি মূলত তিনতলা এরপরে আর নাই। তো বিভিন্ন জায়গায় এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং আপনারা জানেন যে এই জায়গায় কিন্তু যে পাঁচজন মারা গিয়েছিল আগুনে পুড়ে, পরবর্তীতে তাদেরকে শহীদ হিসেবে দাবি করা হয়। এবং ক্ষোভের যে বহিঃপ্রকাশ সেটি কিন্তু আমরা দেখেছি 5 তারিখে। এখানে যে দাউ দাউ করে আগুন জ্বলার যে দৃশ্য সেটি কিন্তু এখনও আমাদের চোখের সামনে ভাসে। আসলে এই জায়গায় এমন অনেক হেভি যে জিনিসপত্র দিয়ে কিন্তু এই বাড়িটি নির্মাণ করা। আমরা সেটি দেখছি যে গ্লাস পরে রয়েছে এবং বিভিন্ন ডিজাইন, এবং ডিজাইনটা অনেক সুন্দর ছিল এই বাড়িটি। আসলে কখনো ঢোকার সৌভাগ্য হয়নি, আজকে হয়তো ঢুকলাম। তো এটি আমরা 3 তলায় রয়েছি। এদিকে আসলে এদিকে কি রয়েছে, ওদিকে যাওয়া খুব কঠিন। এখানে দেখতে পাচ্ছি একটু আলাদা স্পেস রয়েছে এবং আমরা আপনাদেরকে 2 তলায় দেখাবো যে দ্বিতীয় তলায় কি রয়েছে, যেহেতু এই পাশে সুইমিং পুল ছিল। একটু দেখাই আপনাদেরকে। দ্বিতীয় তলায় সম্ভবত শিমুল ভাই থাকতেন, তিনি যখন নাটোরে থাকতেন, এবং তখন তিনি 2 তলায় থাকতেন। তো এখানে অনেক ধ্বংসস্তূপ যাকে বলে, আগুনে পুড়ে দাউ দাউ করে আগুনে পুড়ে যে দৃশ্যগুলো সেইগুলো কিন্তু আমরা দেখেছি। এবং এই যে বিভিন্ন টাইলস এবং বিভিন্ন যে পুরো কনক্রিটের কিন্তু যে ঢালাই সেটি কিন্তু এখানে রয়েছে। এবং পুরো কনক্রিট দেখতে পাচ্ছেন। এই বিল্ডিংটা আসলে অনেক হেভি ওয়েট বিল্ডিং যাকে বলে, সেটি কিন্তু এটি আসলে ধ্বংসস্তূপ যাকে বলে সেটি সেই সময় কিন্তু 12 কোটি টাকায় খরচ করে এই জান্নাতি প্যালেস। এবং জান্নাতি প্যালেস কিন্তু বেশ আলোচিত একটি প্যালেস। এটি শফিকুল ইসলাম শিমুলের যে নাটোরের বাসভবন সেটি। আমরা ছোট ছোট বেডরুম দেখতে পাচ্ছি। এই বেডরুম রয়েছে, এদিক থেকে ওই পাশটা দেখা যায়। এবং এদিক থেকে দেখাই যে এই রুমগুলো আসলে এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এটি আসলে একেবারেই এখানে আর যেহেতু কেউ থাকার সুযোগ নেই, সেই কারণে আমরা এইদিকে একটু দেখি যে আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন যে ইন্টেরিয়র ডিজাইনগুলো কত চমৎকার ইন্টেরিয়র ডিজাইনগুলো ছিল। এবং এই বাড়িতে সব মিলে আসলে সরকার পরিবর্তনের পরে যে একটি ক্ষোভের বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশ কিন্তু এখানে ঘটানো হয়েছে। এবং এটি এখন আসলে একটি ভূতের বাড়ির মতো অবস্থা। এটি এই বিল্ডিংয়ের 2য় তলায় আমরা অবস্থান করছি। আমরা এখন নিচ তলায় আপনাদেরকে দেখাবো যে আসলে এটি আমার আসলে কখনো আসার সুযোগ হয়নি, সেভাবে একজন গণমাধ্যম কর্মী হিসেবে হলেও এটি আসলে আসার সুযোগ হয়নি। আজকে আমি প্রথম এই বাড়িতে ঢুকলাম। এটি হলো নিচতলা, যেখানে অনেক কি বলবো অনেক আসবাবপত্র ছিল। এবং দেখতে পাচ্ছেন যে যে 2টি গাড়ি ছিল, একটি হলো হাইস গাড়ি আর একটি শিমুল ভাইয়ের যে এটি একটি হাইস গাড়ি, এবং এটি আরেকটি হলো ও যে পাজেরো গাড়ি। শিমুল ভাই যে গাড়িটিতে চলাচল করতেন সেই 2টি গাড়ি কিন্তু পড়ে রয়েছে। এবং এই জায়গাটিতে অনেক সময় মিটিং সিটিং হতো, দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন যারা আসতেন বিভিন্ন জায়গা থেকে। তো এখন আমরা রয়েছি এটি যে নিচতলা অবস্থান করছি। কিছু কুকুর এখানে বিশ্রাম নিচ্ছে। এবং এই রুমগুলো আসলে এখানে যে ধ্বংসস্তূপ সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটা সম্ভবত এদিক দিয়ে প্রবেশ ছিল, এই জায়গা দিয়ে প্রবেশ, কারণ এদিক দিয়ে প্রবেশ করা যেত একসময় দেখেছিলাম। এখানে ড্রয়িং রুম ছিল হয়তো। তো সেই দিক থেকে স্পেসটা অনেক বড়। এবং এটার যে বিল্ডিংয়ের যে হেভি ওয়েটটা সেটি কিন্তু অনেক হেভি ওয়েট যাকে বলে সেই হেভি ওয়েট। এবং এখানে কনক্রিটের যে পুরো ঢালাই সেটি কিন্তু রয়েছে। এবং দেখতেই পাচ্ছেন একেবারে বিভিন্ন ইন্টেরিয়র এবং বিভিন্ন যে
টাইলস এবং অনেক দামি দামি টাইলস, সেইগুলো এদের কমোড বাথ বিভিন্ন, এখানে অনেক ওয়াশরুম দেখতে পাচ্ছি। তো এই হলো অবস্থা এখন। সরকার পরিবর্তনের পরের যে পরিস্থিতি এটি শফিকুল ইসলাম শিমুলের বাড়ির যে দৃশ্য, এখন যে বর্তমান যে অবস্থায় পড়ে রয়েছে সেটি দেখালাম। তো আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদেরকে আমরা নতুন নতুন আরেকটি কোনো ভিডিওতে হয়তো দেখাবো। হঠাৎ করে আজকে এখানে এসে এই মনে হলো যে বাড়ির ভিডিওটি করা দরকার। এটি নিচতলা, এরপরে 2 তলা, তারপরে 3 তলা, অর্থাৎ ডুপ্লেক্স যে বাড়িটি, ওই উপরে কিন্তু যেটি সুইমিং পুল রয়েছে সেটি আপনাদেরকে দেখালাম। এর 2 তলায় শিমুল ভাই থাকতেন এবং নিচতলায় এখানে বিভিন্ন নেতাকর্মীরা থাকতেন, বা বিভিন্ন সময় এমপি মন্ত্রীরা যখন নাটোরে এসেছে তখন কিন্তু দেখেছি যে তারা এই বাসাতে আসতেন। তো সব মিলে এই হলো পরিস্থিতি, যেটি আলোচিত জান্নাতি প্যালেস, যেটি 12 কোটি টাকায় নির্মাণ করেছিলেন, কিন্তু 5 তারিখে সরকার পরিবর্তনের পরে এটি এখন ধ্বংসস্তূপে পরিণত।